আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যে সকল শিক্ষকরা দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে ছাত্রছাত্রীদের কল্যাণে তাদের ভবিষ্যতের উম, ভবিষ্যতের কল্যাণে তাদের পক্ষ হয়ে মানে ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে হয়ে শিক্ষাদান করেন, আমি সেই সকল শিক্ষককে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ভিডিওটি আমার করার মূল কারণ হলো, ভিডিওটি করার কোনো দরকার ছিল না, কারণ শিক্ষকরা তো সব সময় সম্মানিত। কিন্তু এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে আমরা দেখেছি সরকার পরিবর্তন বা একজন স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরপরই যখন নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, তখন আমরা দেখেছি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ছাত্রছাত্রীদের কাছে নানাভাবে লাঞ্ছিত হলো। কেন কেন তারা লাঞ্ছিত হলো? তারা তো শিক্ষক গ্রুপ, জাতি সর্বোচ্চ বিবেক এবং ভবিষ্যৎ জাতি গঠনের শ্রেষ্ঠ কারিগর। তাহলে তারা কেন লাঞ্ছিত হলো? তাদের লাঞ্ছিত হওয়ার মূল কারণ ছিল এই দলীয়করণ। আপনি দলীয় পেশা থাকতেই পারে, আপনি তার সেখানে আপনার শিক্ষক, আপনি সবচেয়ে ভালো জানেন কিভাবে একটি পারিপার্শ্বিক অবস্থাকে মোকাবেলা করে আপনার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করা যায়। আমরা যে সকল সময় পড়ালেখা করছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এত ভালো লাগতো, পরিবেশগুলো ছিল এত সুন্দর। বিশেষ করে হাই স্কুলের জীবনটাকে আমার খুবই টানে। শিক্ষকরা ছিল রাজনীতির ঊর্ধ্বে, তারা কখনো কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই, আমি বারবার বলি যে প্রতিটা মানুষ, এক হলো শিশু এবং পাগল, এই দুই শ্রেণীবাদে প্রতিটি মানুষের একটি মতাদর্শ থাকে, রাজনৈতিক মতাদর্শ থাকে। এই রাজনৈতিক মতাদর্শ তাদেরও ছিল, কিন্তু তারা কখনো দলকানা হয়ে তারা কখনোই কিছু করে না। এই জন্য তারা সবসময়ের জন্য সম্মানিত ছিল। দেখেন আজকে কত শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ, সুন্দর সুন্দর উদ্যোগ, তাদের বিদায় অনুষ্ঠান, তাদের বিদায় দেওয়ার যে অনুষ্ঠানগুলো আমাদের চোখে পড়ে, প্লাস ছাত্রছাত্রীরা তাদেরকে যে সম্মান করে, আমরা যে সম্মান করি, এখনো আমাদের প্রত্যেকটা টিচারকে এই সম্মানটা করছি, কারণ তারা সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমাদের কল্যাণে কাজ করে গিয়েছিল। আমরা কিভাবে ভালো হতে পারি, আমরা ভালোভাবে শিখতে পারি, তার জন্য আমাদের কল্যাণে কাজ করে গেছিল। এই জন্য আমরা তাদেরকে যতদিন বাঁচবো তাদেরকে এভাবে সম্মান করে যাবো। কিন্তু বর্তমান প্রজন্মকে আমরা শুধুই যে বর্তমান প্রজন্মকে দোষ নেওয়ার আগে শিক্ষকদেরও দোষ নিতে হবে। তারাও বা কেন রাজনীতিতে এভাবে নিজের ব্যক্তিসত্তা, নিজের ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিয়ে কেন একটি রাজনৈতিক দলের এজেন্ডাবাহী হয়ে যায়। আমি সমস্ত শিক্ষকদের বলতে চাই, আপনাদেরকে প্রতিটা মানুষ অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। শুধু আপনারা আপনাদের নিজ জায়গা থেকে এই জাতি গঠনের যে অক্লান্ত শ্রম আপনারা দিয়ে যান, এটি রক্ষা করুন। দলীয় মতাদর্শের ঊর্ধ্বে, হ্যাঁ, দলীয়করণ থেকে নিজেকে দূরে রাখুন। আর একটি বিশেষ করে বর্তমান ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, শিক্ষকরা হলো পিতার পরে যদি কারোর স্থান, সেটা হলো শিক্ষক। সুতরাং সেই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে, যারা শিক্ষকদেরকে নিজের সামান্য ক্ষমতা পেয়ে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে, তারা কখনোই, লিখে রাখতে পারো আজকে তোমরা, কখনোই তারা কোনো ভালো জায়গায় যেতে পারবে না। আজ হোক, যত ভালো স্টুডেন্ট হোক না কেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার, এতটুকু তোমরা লিখে নিতে পারো এবং ভবিষ্যতে আমার কথাটা মিলিয়ে দেখতে পারো। সুতরাং আমি বলবো, তোমরা শিক্ষকদের সম্মান করো। তোমার যত শক্তি হোক আর যেমনই হোক, আর শিক্ষক যত খারাপই হোক, তুমি সবসময় তোমার বাবা মা যদি তোমার সাথে অন্যায় করে, তুমি কি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করো কিংবা তাদের করো? ঠিক শিক্ষকদের সাথেও তেমনি ভাবে, ঠিক আছে, তেমনি ভাবে ব্যবহার করতে হবে, বাবা মার মতো করে। সবসময় শিক্ষকদের জাতি গঠনের কাণ্ডারি বলি, কিন্তু আমরা তাদেরকে কতটুকু আসলে রাষ্ট্রীয়ভাবে রেসপেক্ট করতে পারি, কতটুকু তাদেরকে রেসপেক্ট করতে পেরেছি, তাদের বেতন ভাতা, বিশেষ করে বিসিএস ক্যাডার শিক্ষা বাদে, আর আপনি অন্য সকল ক্ষেত্রে, এমনকি বিসিএস ক্যাডার শিক্ষকরাও আজকে যে বেতন তাদের, আসলে তা দিয়ে চলার মতো না। এমনকি বিশেষ করে এমপিওভুক্ত যে স্কুল, কলেজ, এই নামমাত্র বেতনে খুবই দুরবস্থায় তারা আছে।
অনেক আগে থেকেই শিক্ষকদেরকে সব ক্ষেত্রে অবহেলা করা হয়। আপনি বেতনের কথা তো প্রথমত গেলই, আর সবচেয়ে হাস্যকর একটা বিষয় লক্ষ্য করুন, মানে যে ঈদের বোনাস গুলো অন্য অন্য সরকারি সরকারি বেসরকারি চাকরিজীবীরা তারা যে পুরা বেতন বেসিকের 100%, মানে সম্পূর্ণ বেসিকটাই পেয়ে থাকে, সেখানে একজন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা 25%, মাত্র 25% পায়। তাহলে একজন চাকরিজীবী যে 100% পাচ্ছে, তো সে তো একটা ছাগল বা গরুর ভাগিতে যাই হোক কোরবানি করবে, সে যেমন চাইবে, মানে তার যে সে যাওয়ার ক্ষেত্রে তার কি হবে, একটা পুরাপুরি মানে বেসিকের পুরাটাই তার দিচ্ছে তার কোরবানির জন্য। তাহলে এই যে এমপিওভুক্ত যে শিক্ষক বা একটা স্কুল কলেজ মাদ্রাসা, ইনাদেরকে 20% কোন যুক্তিতে দেওয়া হয়? তারা কি কোরবানি করবে না? তারা কি ঈদের সময় কাপড় চোপড় কিনবে না? তাদেরকে কেন 25%? তাদের ক্ষেত্রে কি কুরবানি বলা আছে যে তাদের কুরবানির ভাগী যখন যাবে তারা বা কুরবানি দিবে তখন তাদেরকে 25% নিতে হবে, অন্যদের ফুল নিতে হবে, আর তাদেরকে মানে কোন যুক্তিতে? আমরা চাই শিক্ষকদের দুরবস্থা দূর হোক এবং শিক্ষকদের আমরা সম্মান করি। আর শিক্ষকদের কাছে অনুরোধ, তারা যেন দলীয়করণের ঊর্ধ্বে হয়ে একটি সত্যিকারের জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশটাকে সুন্দর একটি দেশ হিসেবে উপহার দিবে। সকল শিক্ষককে আবারও বিশ্ব শিক্ষক দিবসের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।